আমরা এর পরবর্তী ঘটনায় চলে যেতে পারি হয়তো। আমরা এরপরে হচ্ছে আরেকটি প্রসঙ্গে একটু সিরিয়াস প্রসঙ্গে আলোচনা করতে যাচ্ছি হয়তো কিছুটা। যেখানে আমরা একটা একজন ব্যক্তির একটা Facebook প্রোফাইল দেখাবো। যেরকম আসলে বাংলাদেশে আরো অনেকেই একই ধরনের কাজ করছেন। এবং এই যেটা সাংবাদিকের ক্ষেত্রেও আমরা দেখছি যে সাংবাদিকরা বর্তমানে যারা Facebook কেন্দ্রিক, YouTube কেন্দ্রিক সাংবাদিক, তারা যেভাবে আম মানুষের প্রাইভেসি বা মানুষের সিকিউরিটি এইসব কোনো কিছুই মানছেন না। তারা তাদের মতো করে প্রশ্ন করছেন, কার্যক্রম চালাচ্ছেন। একইভাবে রাস্তায় এক ধরনের মানুষ দেখা যাচ্ছে যারা হচ্ছে Facebook এ ভিডিও করার নাম করে হচ্ছে বিভিন্ন মানুষজনকে কোনো ধরনের প্রাইভেসি না রেখেই তাদের ভিডিও করছেন তাদের অজ্ঞাতে। যেটা আই থিংক মনে হয় যে একটা সিরিয়াস কথা বলার জায়গা আছে আরকি। যে এটাতে আসলে কি আ সমস্যা হচ্ছে কিনা বা মানুষ আসলে এটা ঠিক হচ্ছে কিনা। আ যেমন এইটা একটা প্রোফাইল, তো সেই প্রোফাইল হচ্ছে আ তার প্রায় আ ১,২৫,০০০ ফলোয়ার। ১,২৪,২৪,০০০ হ্যাঁ। ফলোয়ার তার। তো সে হচ্ছে কিছু ভিডিও পোস্ট করে যেটা বেসিক্যালি, এবং এইটা আসলেই তার নিজের চেহারা। কারণ এই পাশে যে ছবিগুলা দেখা যাচ্ছে এই ছবিগুলাতে এই লোকের নিজের চেহারাই সে তো দেখাইছে। সে লাইভও হ্যাঁ। করে। তো তুমি যদি আমাদের একটু দর্শকদেরকে খুলে বলো যে আসলে তাই কি I ধরনের was scrolling on ভিডিও সে করছে? Facebook তো দেখি কি যে বারবার দেখি যে এরকম বোরকা পরা লোকজনদের ভিডিও বারবার আসতেছে। তো আমি I was curious যে মানে কিছুই হয় না, ভিডিও করতেছে। মানে এটাতে হুম, কোনো স্পেশাল কিছু নাই। আর মানুষজনের ভিউ ও অনেক বেশি। তারপরে আমি প্রোফাইলে ক্লিক করলাম, ক্লিক করে দেখি কি এই লোকের প্রোফাইল ভর্তি এরকম ভিডিও। যে হুম, আ মানুষজন জানেও না আ তারা হলে গিয়ে হাঁটাহাঁটি করতেছে বা কিছু করতেছে। মানে কাজ করতেছে। নিত্যদিনের মানে মানুষজন রাস্তায় গেছে। আর সে ওদিকে সেই ভিডিও গুলো করে প্রত্যেকদিন প্রায় ২০-২৫ টা করে সে ভিডিও আপলোড করে। তো সে এ বেসিক্যালি একটা ওভারব্রিজ বা উঁচু কোনো জায়গা থেকে মানুষ দাঁড়িয়ে হ্যাঁ, হ্যাঁ, ভিডিও করে। সে ভিডিও গুলো করতেছে। তো এটা দেখে আমার একটু সন্দেহ হইলো কারণ ভাই আমাদেরও মা-বোন আছে যে এরকম যে বাংলাদেশের অবস্থা যদি এরকম হয় যে মানুষজন ওভারব্রিজ রাস্তায় থেকে হ্যাঁ, ভিডিও করে বা রাস্তায় দাঁড়াইয়া ভিডিও করে দিতেছে আর তার ১,২৪,০০০ জন ফলোয়ার হয়ে গেছে। তো এখানে হুম, কোন হুম, তো হুম। আম মানে প্রাইভেসি বলে তো আর কিছু নাই। আর সে, একদম। সে যে এই জিনিসগুলো দিতেছে সে অ্যাকচুয়ালি কনফিডেন্টলি এই জিনিসগুলো দিতেছে। নট অনলি দ্যাট সে নিজের ছবি সে পোস্ট করে সবসময়। সে রেগুলারলি লাইভ এও আসতেছে। এই তো যেটা মাই বললেন কোয়েশ্চেন সে ইস যে এটাই সেই একই ব্যক্তি। হ্যাঁ, হুম, সে লাইভে এসে গান করে, এই করে, সেই করে। আমার where is the তুমি বলতে পারো। pardon my language, where is the privacy? ওকে কেউ এখন এখন ধইরা মাইর দিতেছে না কেন? আমার এখন কোয়েশ্চেন। মানুষজন প্রশ্ন করতে পারে যে উনি আ কি জানি না। পারভার্টরা প্রশ্ন করতে পারে। কিন্তু তার ভিডিওগুলা উদ্দেশ্যপ্রণোদিত। সে নির্দিষ্ট হ্যাঁ, we all know কিছু that was the purpose of this video. সেটাই। We all know এবং এটার সে কাজ কি। শুধুমাত্র আ হিজাব বা বোরকা পরা মেয়েদেরকে উদ্দেশ্য করে হচ্ছে এই ধরনের ভিডিওগুলো হুম। সাধারণত করে থাকে আরকি। তো সো এটা নিয়ে কি করণীয়, কি করা যায় বা এটা আসলে কি হওয়া উচিত বলে তোমার কাছে মনে হয়? আমার মনে হয় এই লোককে ধরা উচিত। মানে মানে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত যদি মানুষের নিশ্চয়ই পুলিশ-টুলিশ নিরাপত্তার ইয়ে হচ্ছে বলে হ্যাঁ, হ্যাঁ, আ সাইবার সিকিউরিটি বা সেটাই। ইয়েতে এটা মনে হয় না। আমাদের মানে সে এমন না যে সে কোন পুরুষ-টুরুষের ভিডিও করতেছে। এটা আমাদের মা-বোন হতে পারে, আমাদের পরিচিত কেউ হতে পারে। তাদের ভিডিও করে সে হলে গিয়ে এগুলো পাবলিশ করে দিচ্ছে প্রত্যেকদিন। আর হুম, মানুষজন এগুলা লাখ মানুষজন এগুলো দেখতেছে। আর I don't know what kind of enjoyment. Of course, we know what kind of enjoyment they get out of this. So definitely আপনারা যদি এটা দেখে থাকেন আপনারা এগুলা রিপোর্ট-টিপোর্ট করে দিতে পারেন। আর যদি এটার ব্যাপারে ডেফিনিটলি আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। হুম, হুম, হুম। আমরাও দেখি চেষ্টা করব যদি এটাকে এই পেজ কোথাও রিপোর্ট করা যায়। সরকারি কোনো সিস্টেমে সেটা করার চেষ্টা করব হয়তো একটু হবে ভবিষ্যতে।